তো দেখো অলরেডি আমরা ব্যাংকে চলে এসেছি আজকের আমাদের কাজ হাসিল করার জন্য। তো চলো বন্ধুরা, ব্যাংক থেকে বেরিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর ফুল ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে আজকে কেন ব্যাংকে এসেছি। ওকে, তো চলো, নো স্কিপ, ফুল ভিডিও দেখবে। তো দেখো দুজনে গিয়েছিলাম ব্যাংকে, আর এই ব্যাংক থেকে এখন যাচ্ছি বাড়িতে। তো ব্যাংকে কেন এসেছিলাম তো সেটা বাড়িতে গিয়ে অবশ্যই শেয়ার করব। চলো দেখতে থাকো ভিডিওটা। আজকের ভিডিওটা ভীষণ 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 স্পেশাল আমার জন্য এবং তোমাদের জন্য, যেটার জন্য তোমরা এত বছর না সরি, এতদিন ওয়েট করেছিলে। আর এত বছর পরিশ্রমটা আমি করেছি, তো তোমরা আমাকে সঙ্গটা দিয়েছো। দেখো প্রচণ্ড রোদ, পুরো ঠাটা পড়া দুপুরবেলা, দুজনে বেরিয়ে গেছি। চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমি তো আজকে দারুণ আছি, বিন্দাস আছি, কারণ আজকে এত বছরের আমার যেই কঠোর পরিশ্রম, সেই স্ট্রাগল করার জন্য আজকে আমি এই পর্যন্ত এসে পৌঁছেছি। তো ইউটিউব জার্নিটা আমার সাকসেস হয়েছে, আর সেটা অলরেডি তোমাদের জন্য হয়েছে। তো সত্যি কথা বলতে মানে আমার আজকে এতটা খুশি লাগছে যে খুশিতে আমি কথা বলতে পারছি না। কিন্তু দেখবে, মানুষ যখন সবচেয়ে বেশি কষ্ট পায় তখন কিন্তু সে মানে পাথর হয়ে যায় কষ্টে, সে মানে কান্না করতে পারে না, বা মানে কোনো ফিলিংস থাকে না, সে পুরো স্ট্যাচু হয়ে যায়। আর একটা জিনিস দেখবে, যখন মানুষ বেশি আনন্দ পায় তখন সেই আনন্দে আত্মহারা হয়ে সে কিন্তু পুরো হতভম্ব হয়ে যায়। তো আমার অবস্থাটা কিন্তু ঠিক ওরকম হয়েছে। আমি জানি না আজকের ভিডিওটা আমি কেমন করে তোমাদের সামনে প্রেজেন্ট করব, বা কেমন করে আমি কি বলবো না বলবো, আমার মাথায় কিছু কাজ করছে না, এতটা আনন্দ লাগছে আমার। আর আজকে কিন্তু আমি কোনো ব্লগ নিয়ে আসিনি, কোনো লাইফস্টাইল নিয়ে আসিনি। তোমরা আমার থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো। আর পিছনে যেহেতু রয়েছে আমার টিম, তোমরা দেখতে পাচ্ছ আমার অনেক ভিডিওতে এই টিমদেরকে তোমরা দেখতে পাও। তো সেই টিমদেরকেও আমি এখানে নিয়ে এসেছি, যেহেতু এদেরও এখানে কৃতিত্ব রয়েছে আমার ইউটিউব সাকসেসের পিছনে। আর যারা যারা আমাকে সাপোর্ট করেছো, ভালোবেসেছো, আমার পাশে থেকেছো, আমি অনেকবার ভেঙে পড়েছিলাম বা আমার অনেক খারাপ পরিস্থিতি হয়েছিল, সেই পরিস্থিতিতে তোমরা আমাকে সঙ্গ দিয়েছো, আমার মনে জোর বাড়িয়েছো। তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা আর অনেক শুভেচ্ছা। আর আজকের এই দিনটির জন্য তোমরা আমার থেকে বেশি টেনশন করেছো, বেশি তোমাদের খারাপ লেগেছে। আর সত্যি কথা বলতে তোমরা অনেক ভেবেছো যে আমার এই দিনটি কবে আসবে কবে আসবে। তোমরা আমাকে ফোন করেছো, SMS করেছো, বা কন্টিনিউ আমার থেকে জেনেছো যে কি হলো না হলো, কোনো প্রবলেম হলো কি না। তোমরা আমাকে মানে মনে যে একটা জোর, সেই জোরটা তোমরা আমাকে বাড়িয়েছো। আর হ্যাঁ, আজকে আমার ইউটিউবের যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে, আজকে হচ্ছে গিয়ে আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট। তো আমার এই ফার্স্ট পেমেন্টটা কিন্তু অলরেডি ঢুকে গেছে। আর আমার ইউটিউব ফার্স্ট পেমেন্টটা তোমার জানুয়ারিতে কমপ্লিট হয়ে গিয়েছিল, জানুয়ারি 14 তারিখে। তো জানুয়ারিতে 21 থেকে 26 তারিখে এই পেমেন্টটার আমরা আশা করেছিলাম যে ফার্স্ট পেমেন্টটা জানুয়ারির ওই তারিখে আমরা পাবো, কিন্তু যাই হোক কারণবশত ওই তারিখে আমাদের হয়নি। আর সেই পেমেন্টটা আমার এসছে ফেব্রুয়ারির 21 তারিখ। তো ফেব্রুয়ারির 21 তারিখ থেকে 26 তারিখ ওরা ডেট দিয়েছিল। তো 21 তারিখে আমার অলরেডি ফার্স্ট পেমেন্ট ঢুকে গেছে, কিন্তু তাও মানে আমি খুব কনফিউজ ছিলাম যে কেন আসছে না 21 তারিখ তো ওরা ইমেল করে দিয়েছে ফার্স্ট পেমেন্ট ঢুকে গেছে, তাহলে আমি হাতে কেন পাচ্ছি না, এরকম একটা ব্যাপার ছিল। তারপরে গেলাম ব্যাংকে ওরা বললো যে তো দেখো আমি বাইরে থেকে ঘরে চলে এসেছি। ভিডিওটা বানাতে আমার প্রবলেম হচ্ছিল, যেহেতু বাচ্চা কাচ্চারা ছিল, ওরা খুব মানে হল্লাচিল্লা করছিল, তার জন্য আমি ঘরে চলে এসেছি। আর ব্যাকগ্রাউন্ডটা পুরো চেঞ্জ করে দিয়েছি। আর যেখানে আমি কথা বলছিলাম ওটাই কিন্তু আমার অলরেডি ভিডিও বানানোর জায়গা। তো ভাবলাম আমি ফার্স্ট পেমেন্টটা ওখান থেকে ভিডিওটা বানাবো, তার জন্য আমি ওখান থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো তোমরা দেখেছো যে আমি ব্যাংকে গিয়েছিলাম, আর ব্যাংকের লোক, আমি এর আগেও গিয়েছিলাম ব্যাংকে, তো ওরা বললো যে অলরেডি ঢুকে যাবে, কোনো টেনশনের কারণে। আর ব্যাংকের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, যেহেতু আমার ফার্স্ট পেমেন্ট এই জন্যই কিন্তু মানে কনফিউজটা বেশি আর টেনশনটাও বেশি লাগছিল। আর এর আগে পরে যদি আমি পেমেন্টটা পেতাম তাহলে কিন্তু এতটা টেনশন লাগতো না। তো যাই হোক ফার্স্ট পেমেন্ট যেহেতু আমি পেয়ে গেছি, তো আমার এইটা হচ্ছে গিয়ে 28 তারিখে রাত 8টা নাগাদ পেমেন্টটা ঢুকেছে। তো তখন আমি মেসেজটা দেখলাম, অলরেডি ওখান থেকে কোনো মেসেজ আসে না, মানে ব্যালেন্সটা চেক করলে বোঝা যায় যে টাকা ঢুকেছে কিনা। তো যখন আমি দেখলাম
তখন আমার ভীষণ আনন্দ হচ্ছিল। আর মানে আমিও পুরো ওরকম বাগরুদ্ধ হয়ে গিয়েছিলাম যে আমি কি বলবো, কিভাবে আমি আনন্দটা করব, মানে এরকম একটা ফিলিংস আমার মধ্যে চলে এসছে যে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে কতটা আনন্দ। টাকাটা বড় কথা না, আবার টাকাটা অনেক বড় কথা। কি বলতো, দেখো ইউটিউবে আমরা সবাই এখানে ইউটিউবে নেমেছি, এটা একটা প্ল্যাটফর্ম, এখানে আমরা সবাই কাজ করছি। তো এই কাজের মধ্যে আমাদের কেউ চিনছে না, জানছে না, বা কোথা থেকে আমাদের এই টাকাটা দেবে, কে পেমেন্ট করবে সেটা আমরা জানি যে হ্যাঁ এটা বাইরের কোনো দেশ থেকে, আমেরিকা থেকে টাকাটা আমরা হাতে পাবো। কিন্তু যে আমার মতো একজন মানুষ যে ইউটিউব থেকে টাকা ইনকাম করবে, আর্নিংটা মানে কি বলবো, মানে এটা মানে ভাবাই যায় না। আর আমি, আমার কাছে তো পুরো অবিশ্বাস্য। আমি যখন প্রথম চ্যানেল খুলেছি তখন মনে হয়েছে যে আরে এমনিই করছি, ভিডিও তো করি, আর আমাদের মতো এই ছোটোখাটি ক্রিয়েটার এখানে আর কে টাকা ঢালবে না, আমাদের তো ইউটিউব থেকে কোনো পেমেন্ট কখনো ভাষায় মানে এটা তো কখনো ভাবাই যায় না যে ইউটিউব থেকে আমরা কখনো টাকা পাবো। তো যাই হোক, তোমাদের সাপোর্ট ভালোবাসায় ভিডিও ভাইরাল হলো, বাস 1 মাসের মধ্যে আমার পেমেন্ট অলরেডি রেডি হয়ে গেল। তো দেখো সত্যি কথা বলতে এই যে আমাদের এই 2024 সাল, এই সালটা আমার কাছে একটা লাকি, তো লাকি ইয়ার বলতে পারো। কারণ এই 24 সালের ফার্স্ট যে জানুয়ারি, ওই জানুয়ারিতে কিন্তু আমি অনেকগুলো খুশির খবর পেয়েছি। ওই জানুয়ারিতে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে। জানুয়ারিতে আমার 10K কমপ্লিট হয়েছিল সাবস্ক্রাইব। আর ওই জানুয়ারিতে আমি গুগল পিন পেয়েছি। আর ওই জানুয়ারিতেই কিন্তু আমার পেমেন্ট কমপ্লিট হয়েছিল, $100 কমপ্লিট হয়ে গেছে। তো আমি অলরেডি পেয়েছি $134 মতো পেয়েছি। আর কি বলতে চাইলাম ভুলে গেলাম। আর এখন কিন্তু আমার বর্তমান সাবস্ক্রাইব রয়েছে তোমার 52,000 প্লাস রয়েছে। তো আমি প্রথমে একটুখানি দিয়ে শুরু করেছিলাম, 1-2 সাবস্ক্রাইব দিয়ে শুরু করেছিলাম। আর যখন যার ফোন যখনই পেতাম না কেন তাকে দিয়ে আমি সাব করানোর চেষ্টা করতাম। কিন্তু সেই তোমাদের আশীর্বাদ, ভালোবাসা আর সাপোর্টে আজকে আমার 52,000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে, প্লাস হয়ে গেছে। তো এগুলো সব তোমাদের আশীর্বাদ আর আমার এতদিনের কঠোর পরিশ্রমের ফল। বিশ্বাস করে এই চ্যানেলটা নিয়ে আমি ভীষণ 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 কষ্ট করেছি, দিন রাত সব এক করে আমি চ্যানেলে কাজ করেছি। অনেকের অনেক কথা উপেক্ষা করতে হয়েছে, অনেক কথা শুনতে হয়েছে। তো সব কথা তার অ্যাভয়েড করা যায় না, কিছু কিছু কথা কিন্তু এইখানে গেঁথে থাকে। তো যাই হোক, সেগুলো আমি হাসি মুখে শুনেও উড়িয়ে নিয়ে গেছি, কিছু মনে করিনি যে আমি সামনের দিকে এগোবো। তো আমার সেই যে একটা কনফিডেন্স ছিল, সেই কনফিডেন্সটা আজকে সফল হয়েছে। আর এর পিছনে অনেকেরই অবদান রয়েছে। আমার বর, সে কিন্তু তোমরা আগেও জানো, আমি আগে বলেছি অনেক অনেক ভিডিও, তো তোমাদেরকে বলেছি যে আমার বর একটা ফেসবুক পোস্ট পর্যন্ত করতে দিত না। আর সে আমাকে এতটা সাপোর্ট করছে ইউটিউবে, আজকে আমার ভিডিও ধরে দিচ্ছি, এখানে সেখানে নিয়ে যাচ্ছে ভিডিও করতে, ডান্স ভিডিও করছি, ফানি ভিডিও করছি, সে কিছু বলছে না, কারণ সে পুরোটা বুঝতে পেরেছে এবং দেখেছে। তো তার অবদান এখানে প্রচুর পরিমাণে অনেক ভূমিকা রেখেছে সে। আর আমার ইউটিউব যে বন্ধুদের, তাদের কথা এবার আসছি। তাদের যে অবদান সেটা তো মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আর তাদের অবদানের কথা আমি কখনো বলতেও পারবো না, কারণ সত্যি কথা বলতে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় এসেছি আজকে বিগত 8-9 বছর হয়ে গেল, কিন্তু আমি সমস্ত কিছু ছেড়ে এখানে চলে এসেছি শ্বশুর বাড়িতে বরের হাত ধরে। কিন্তু এইখানে আসার পরে আমি ইউটিউব প্ল্যাটফর্মে এসে আমি কিছু বন্ধু পেয়েছি, একদম পুরো আমার মনের মতো, ভাই বলো, বন্ধু বলো, দিদি বলো, গার্জিয়ান, আমি সমস্ত কিছু পেয়েছি। ওরা নিঃস্বার্থভাবে আমাকে ভালোবেসেছে এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেছে। আর আমার এই চ্যানেলটা যখন মনিটাইজেশন হয়, আমার চ্যানেলটা কিন্তু অলরেডি মনিটাইজেশন হওয়ার কিছুদিন পরে, কিছু মাস পরেই কিন্তু আমার পেমেন্টটা ঢুকে গেছে। তো মনিটাইজেশন যার জন্য আমার হয়েছে, তো সে হচ্ছে কি আমাদের চম্পাদি। চম্পাদি, তোমাকে শত 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 কোটি প্রণাম জানাই। আর অনেক ভালোবাসা রইলো, অনেক শুভেচ্ছা রইলো, শ্রদ্ধা রইলো তোমার প্রতি, যেহেতু তুমি আমার থেকে বয়সে বড়, তুমি আমার দিদি। তো যাই হোক, কি বলবো চম্পাদি, তো তোমাকে অনেক অনেক ভালোবাসা। আর তুমি আমাকে অনেক সাহস জুগিয়েছো, ছোট বোনের মতো অনেকটা গাইডলাইন করেছো। আর এই চম্পাদিকে আমি আদৌ চিনতাম না। চম্পাদির পরিচয়টা আমাকে দিয়েছে মমতা, যে আমার বন্ধু। তো মমতা, তোকেও জানি অনেক অনেক ভালোবাসা। তো জানি এই ভিডিওটা তোরা সবাই দেখবি।
মমতা তোর উদ্দেশ্যে বলছি। তো জানি খুব খুশি হবি, কারণ আমার থেকে তুই বেশি খুশি হয়েছিস। এবং আমাদের চম্পাদি আর আমাদের গ্রুপে যেই সব বন্ধুরা ছিল সবার নাম বলা তো সম্ভব না। তো তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা রইলো আর অনেক কৃতজ্ঞতা রইলো। আর চম্পাদি, তুমি আমাকে এইভাবেই সাপোর্ট করো, ভালোবেসো ছোটো বোনের মতো। তো এই খবরটা শুনলে আমি জানি আমার থেকে তুমি খুব খুশি হবে। আর মানে কি বলবো, আমার ভাষায় কাজ করছে না যে আমি কি বলবো, মাথায় কাজ করছে না। আর আমি ইউটিউবে একটা বোন পেয়েছি, ছোট বোন। তো আমার একটা বোন আছে বাংলাদেশে, তো এদেশে এসেও আমি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে একটা বোন পেয়েছি। সে হচ্ছে গিয়ে আমাদের শিখা। তো শিখাকে তোমরা অনেকে চিনো, আমাদের গ্রুপে যারা আছো তারা অনেকেই চিনো। তো ওরও চ্যানেল রয়েছে, শিখা ক্রিয়েশন। তো ওর চ্যানেলটাকে তোমরা সবাই একটু ভিজিট করবে। আর ওকে তোমরা একটু সাপোর্ট করবে, আমাকে যেভাবে সাপোর্ট করে টেনে তুলেছো, তো ওকেও তোমরা একটু সাপোর্ট করে টেনে তোলো, এইটুকু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। আর শিখা, তোকে অনেক 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 ভালোবাসা বোন। তো জানি তুইও খুব টেনশনে ছিলি, আর এই ভিডিওটা দেখে তোর তো ভীষণ আনন্দ হবে। আর অপেক্ষায় থাকিস এরপরে তোদের বাড়ি যাব বেড়াতে। তো এত রিকোয়েস্ট করেছিস তোদের বাড়ি যাওয়ার জন্য, কিন্তু এবার সেই অপেক্ষার পালা, অপেক্ষা শেষের পালা, এবার তোদের বাড়ি ঠিক যাব, ঠিক আছে? আর আর আমার একটা দাদা ভাই রয়েছে, তো সে বাইরে থাকে। ও আমাকে অনেক অনেক সাপোর্ট করেছে, অনেক মানে কি চ্যানেল মনিটাইজেশন থেকে শুরু করে যত খুঁটিনাটি যা কিছু করা দরকার, কোনো প্রবলেম হলে সে আমাকে হেল্প করেছে। তোমার মানে অনেক দিক দিয়ে হেল্প করেছে, আর্থিক দিক থেকে শুরু করে সমস্ত দিকে কিন্তু আমাকে হেল্প করেছে। আর আমি বলতে পারছি না। আর আমার এই ফার্স্ট পেমেন্টটা কিন্তু, এই ফার্স্ট পেমেন্টটা যে ঢুকেছে, এই নিয়ে আমার মধ্যে যে একটা কৌতূহল ছিল যে আদৌ কি আমি ফার্স্ট পেমেন্টটা পাবো কি না, বা সত্যি কি ঢুকেছে কি না। তো এই নিয়ে অনেকটা টেনশন ছিল আমার। কিন্তু যে আমাকে মনিটাইজেশন করিয়ে দিয়েছে, তারপর গুগল পিন আসার থেকে সেটা ব্যাংকের যে একটা সুইপ কোড লাগে, সেই সুইপ কোডটা যে একটা ফর্ম ফিল আপ করতে হয়, ওটা কিন্তু আমি নিজে করিনি, ওটা আমাকে করে দিয়েছিল। তো তাকেও অনেক ধন্যবাদ যে আমাকে এগুলো করে দিয়েছে, এতটা হেল্প করেছে। খুঁটিনাটি চ্যানেলের বিষয়ে কিন্তু আমি অনেকটা কিছুই জানি না, কিন্তু যারা আমাকে হেল্প করেছে তাদের জন্য আজকে এই পর্যন্ত আসা, এখানে উঠে আসা। আর ভিডিও বানানোর আগ পর্যন্ত মনে হচ্ছিল কি যে অনেক কিছু বলবো তোমাদের, কিন্তু এখন আমি কিছুই বলতে পারছি না। আর যারা আমার বাংলাদেশের বন্ধু, তাদের উদ্দেশ্যে বলছি, আমার বাবা মা ভাই বোন যারা আছো সবাই তো তোমরা আমার ভিডিও দেখো আমি জানি। আর আমার বন্ধু বান্ধব যারা আছো, আমার রিলেটিভ ছাড়াও যারা আমার ভিডিও দেখো, সবাইকে অনেক শুভেচ্ছা আর অনেক স্বাগত আজকের এই দিনটার জন্য। তোমরাও কিন্তু সেখানে অনেকটা অবদান রেখেছো। তো যাই হোক, তোমরা আমাকে সাপোর্ট করো, এইভাবে যেন আমি সামনে থেকে এগোতে পারি। আর খুব তাড়াতাড়ি যেন আমার বাবা মা ভাই বোন সবার সঙ্গে দেখা করতে পারি। আমার বাংলাদেশ, আমার যে প্রাণের বাংলাদেশ, আমি যেন সেখানে গিয়ে মানে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। আজকে অনেক বছর ধরে দেখা হয় না কাউকে। তো আমি চাই এই ইউটিউবের হাত ধরে আমি যেন ওই দেশে পৌঁছাতে পারি। কিছুটা মুহূর্ত, সুন্দর মুহূর্ত আমি সবার সঙ্গে কাটাতে চাই ওই দেশে গিয়ে। তো এটা তোমরা যদি চাও তাহলে ঠিক আমি করতে পারবো। আর আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে, প্লিজ তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর কি বলবো, এই হচ্ছে কথা। আর এই দেখো, লাস্ট যেটা তোমরা অধীর আগ্রহে বসে আছো যেটা দেখার জন্য, সেটা হচ্ছে এই আমার ইউটিউব পেমেন্ট। এগুলো শুধু তোমাদের জন্য হয়েছে। তো আমি কখনো ভাবতে পারিনি যে ইউটিউব থেকে আমি এরকম টাকা ইনকাম করতে পারবো। এই টাকা অনেকে অনেকভাবে ইনকাম করতে পারে, এর থেকে বেশি টাকা ইনকাম করতে পারে, কিন্তু যেটুকুই করেছি না কেন, এগুলো সব তোমাদের জন্য হয়েছে। আজকে আমি খুব খুশি, আমার যে পরিশ্রম সেটা আজকে সাকসেস হয়েছে, সফলতা পেয়েছে, পূর্ণতা পেয়েছে। তো এই টাকা দিয়ে কি করব সেটাও আমি তোমাদেরকে বলবো, জানাবো, যেহেতু এই টাকা তোমাদের টাকা। আর এটা আমি কোথায় কিভাবে খরচ করব সেটা জানার অধিকার তোমাদের অবশ্যই আছে। তো সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেব। আর বিশেষ করে আগে এই টাকা থেকে আমি যে আমাদের পীর বাবার মন্দির মাজার যাই বলো না কেন, ওখানে আমি মানত করেছিলাম। তো ওখানে আমি পুজো দিয়ে সবাইকে মিষ্টি মুখ করাবো।
আশপাশে যারা আছে, যারা আমাকে সাপোর্ট করেছে, বাস্তবই আমার পারিপার্শ্বিকতার আশপাশে যারা রয়েছে সবাইকে আমি মিষ্টি মুখ করাবো, এটা আমি ভাবছি। আর বাকি টাকা দিয়ে আমি কি করব সেটা কিন্তু অবশ্যই আমি তোমাদের জানাবো। আর যেহেতু ইউটিউবে আমি এখন পর্যন্ত কোনো কিছু ইনভেস্ট করিনি, একটা রিং লাইট লাগে বা তোমার সেই স্ট্যান্ড লাগে, আমার কিন্তু ওগুলো কিছুই নেই। তো আমি ভাবছি একটু একটু করে এখন সব কিছু একটা একটা করে আমি ওগুলো করে নেব, যেহেতু ইউটিউব ভিডিও আমাকে বানাতেই হবে। আর এই লাইনে যেহেতু আমি ঢুকে গেছি, এটাকে আমি ছাড়তে পারবো না, এটা এখন আমার প্রাণ। তো চলো বন্ধুরা, আর এখানে কত টাকা রয়েছে সেটা আমি তোমাদেরকে বলতে পারছি না, যেহেতু ইউটিউব একটা রুল আছে। তো সেই রুলস যারা যারা বড় বড় ইউটিউবার ওরা যখন পেমেন্ট পেয়েছে ওরা কিন্তু কেউ বলেনি, তো আমিও বলতে চাইছি না, জানি না এতে চ্যানেলে কোনো প্রভাব পড়ে কিনা, কোনো ক্ষতি হয় কিনা, তারপরও আমি বলতে পারবো না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর যদি আমি আজকের ভিডিওতে কোনো ভুল ত্রুটি কোনো কথা বলে থাকি, সবার কাছে ক্ষমা চাইছি। আর তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকে আমাকে ভালোবেসো। তো চম্পাদি, তোমাকে আমি আরেকবার প্রণাম জানিয়ে ভিডিওটা শেষ করছি। তো তোমাদের সবার নিমন্ত্রণ রইলো মিষ্টি খাওয়ার, তোমরা সবাই আমাদের বাড়ি চলে আসো মিষ্টি খেতে। আর আশেপাশে যদি তোমাদের বাড়ি থাকতো না, সত্যি সত্যি আমি সবার বাড়িতে মিষ্টি পৌঁছে দিতাম, কিন্তু সেটা তো আর সম্ভব না। তো তোমরা আসো, এসে মিষ্টি খেয়ে যাও এবং আমার সঙ্গে দেখা করে যাও, আর আমিও তোমাদের সঙ্গে দেখা করতে যাব আশা রাখছি। তো যদি সেরকম কখনো পরিস্থিতি হয়, ঠিক সেই কথাটা আমি রাখবো, আমি দেখা করতে ঠিক তোমাদের সঙ্গে যাব। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর শেষ করার আগে আমি আরেকটা কথা বলে যেতে চাই। তো তোমরা অনেকে ভাবো ইউটিউবে বুঝি ভিডিও বানালেই টাকা পাওয়া যায়, কিন্তু না বন্ধুরা, ইউটিউবে ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট আর অনেকটা পরিশ্রম করতে হয়, আর অনেক কিছু পরিশ্রম করে তারপরে কিন্তু টাকাটা অর্জন করতে হয়। আর এটা কিন্তু 1 বছর 2 বছরের হয় না, অনেকে দেখা যাচ্ছে 6 মাসের হয়, অনেকে 5 বছর লেগে যায়। ধৈর্য সহকারে ইউটিউব ভিডিও বানাতে হয়, তাহলেই তোমরা সাকসেস পাবে। তো এটুকুই বলার ছিল। তো চলো আজকের মতো টাটা।